ইলিশ মাছটা যখন রান্না করছিলাম এর সুগন্ধে ঘর মোমো করছিল আর এর স্বাদ ছিল দুর্দান্ত। আজকে তোমাদের সাথে শেয়ার করব সর্ষে ইলিশের একদম সহজ আর সুস্বাদু একটি রেসিপি। আশা করছি এই রেসিপিটা তোমাদের ভীষণ পছন্দ হবে। তো ফ্রেন্ডস, আমি তৃপ্তি আর তোমরা দেখছো তৃপ্তির রসুই ঘর। তাহলে চলো আর দেরি না করে রান্নাটা শুরু করে দিই। রেসিপিটি সম্পূর্ণ জানতে পুরো ভিডিওটির সাথেই থেকো। প্রথমেই আমি এখানে মাঝারি সাইজের একটি ইলিশ মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছের মাথাটি আলাদা করে রেখেছি আর মাছগুলোকে এরকম বড় বড় করে টুকরা করে নিয়েছি। আর তোমরা চাইলে এই মাছগুলোকে আরেকটু ছোট করেও কেটে নিতে পারো। এখন এখানে দিয়ে দিব হাফ চা চামচ লবণ এবং হাফ চা চামচ হলুদের গুঁড়ি। আর দিয়ে দিব ১ চা চামচ মতো সরিষার তেল। তেলটা দিয়ে এগুলোকে ভালোভাবে মাখিয়ে নিব, যাতে করে লবণ, হলুদ এবং তেলটা মাছের গায়ে ভালোভাবে লেগে যায়। মাখানো হয়ে গেলে এগুলোকে মেরিনেটের জন্য ১০ মিনিট রেখে দিব। এর থেকে বেশিক্ষণ রেখে দিলে মাছগুলো ভাজার পর শক্ত হয়ে যাবে। এখন এগুলোকে সাইডে রেখে দিয়ে একটি বাটিতে হালকা করে কিছু মশলা গুলিয়ে নেব। সেজন্য বাটিটিতে নিয়ে নিচ্ছি হাফ চা চামচ থেকে একটু বেশি লবণ, হাফ চা চামচ থেকে একটু কম হলুদের গুঁড়ি আর হাফ চা চামচ থেকে একটু কম মরিচের গুঁড়ি। এখন অল্প করে জল দিয়ে এগুলোকে গুলিয়ে রাখবো। ভালোভাবে নেড়ে নিব, যাতে করে এগুলো দলা পাকিয়ে না থাকে। এরপর এগুলোকে সাইডে রেখে দিয়ে আমি একটি মিক্সারে নিয়ে নিচ্ছি ৩ চা চামচ সাদা সরিষা। ২ ঘন্টা মতো ভিজিয়ে রেখেছি। সেগুলো দেখো ফুলে অনেকটা বড় হয়ে গেছে। এরপর ছাঁকনিতে ছেঁকে রেখেছি। এখন এগুলোকে মিক্সারে নিয়ে নিচ্ছি। আর নিয়ে নিচ্ছি কিছু কাঁচামরিচ। এরপর সামান্য করে লবণ দিয়ে দিচ্ছি। অল্প করে জল দিয়ে এগুলোকে ভালোভাবে মিক্স করে নিব। ভিজিয়ে রাখার কারণে সরিষাগুলো মিক্স করার পর একদম মিহি হয়ে যাবে। কাঁচামরিচ এবং লবণ দেওয়ার কারণে সরিষাটা মিক্স করার পর আর তেতো ভাবটা থাকবে না। এরপর চুলায় একটি কড়াই বসিয়ে অল্প করে সরিষার তেল দিয়ে তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি। এখন মাছগুলোকে একটি একটি করে দিয়ে দিচ্ছি। তরকারিটাতে অবশ্যই সরিষার তেলটা ব্যবহার করতে চেষ্টা করবে। আর এখানে আমি চুলার আগুনটি মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে মাছগুলোকে ভেজে নিচ্ছি। এতে করে মাছগুলো তাড়াতাড়ি লাল হয়ে যাবে আর ভেতরে কিন্তু অনেকটা নরম থাকবে। সেজন্য মাছটা রান্না করার পর খেতে অনেকটা সফট লাগবে। আর মাছ থেকে সুগন্ধ বের হয়ে তরকারির সাথে মিশে যাবে। আর তোমরা যদি চাও মাছগুলোকে হালকা করে ভাজবে, সেই ক্ষেত্রে মাছগুলোকে হালকাভাবে ভেজে নামিয়ে নেবে। তবে এভাবে রান্না করলেও কিন্তু অনেক মজার হয়। এভাবে মাছগুলো ভাজি হয়ে যাওয়ার পর এগুলোকে কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। কড়াইয়ে যে তেলটুকু থাকবে এখানে ফোড়ন দিয়ে দিব। ফোড়নে দিচ্ছি হালকা করে কালো জিরে। কালো জিরে ফোড়নেই ইলিশ মাছটা খেতে বেস্ট হয়। এগুলোকে একটু নেড়ে ভেজে নিয়ে এরপর এখানে দিয়ে দিব গুলিয়ে রাখা মশলাগুলো। মশলাগুলো দিয়ে চুলার আগুনটি মিডিয়াম ফ্লেমে রেখে এগুলোকে নেড়েচেড়ে একটু ভেজে নিব। এরপর যখন তেলটা আলাদা হয়ে যাবে এখানে দিয়ে দিব মিক্স করে রাখা সরিষা বাটাগুলো। এ পর্যায়ে আমি তোমাদের কাছে একটি রিকোয়েস্ট রাখছি। তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসেছো, সকল ধরনের রান্নার সহজ এবং সুস্বাদু রেসিপিটি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আর যারা আগেই সাবস্ক্রাইব করে রেখেছো তাদের জন্য থাকছে অনেক ভালোবাসা। সরিষা বাটাগুলো দেওয়ার পর এগুলোকে নেড়েচেড়ে একটু কষিয়ে নিচ্ছি। খুব বেশি কষাবো না, জাস্ট সরিষা বাটার কাঁচা গন্ধটা চলে গেলেই হবে। এর থেকে বেশি কষালে এর স্বাদ এবং সুগন্ধটা নষ্ট হয়ে যাবে। এভাবে কিছুক্ষণ কষানোর পর যখন এর কাঁচা গন্ধটা চলে যাবে এ পর্যায়ে দিয়ে দিব ৪টি কাঁচামরিচ ফালি করে। আর দিয়ে দিব হাফ চা চামচ থেকে একটু বেশি চিনি। এই চিনিটা দিলে সর্ষে ইলিশের স্বাদটা একদম পারফেক্ট হবে। এগুলো দেওয়ার পর একটু নেড়েচেড়ে দিচ্ছি।
এরপর এখানে দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো। এগুলোকে একটি একটি করে বসিয়ে দিচ্ছি। মাছ দেওয়ার পর ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিব। জলটা দিয়ে এগুলোকে হালকাভাবে একটু নেড়েচেড়ে দিচ্ছি। এরপর ফুটে উঠলে এগুলোকে ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে চুলার আগুনটি ডিম করে ৫ মিনিট মতো বসিয়ে রাখবো। ৫ মিনিট পর ঢাকনাটি তুলে নিব। এরপর একটু ফুটলেই চুলার আগুনটি নিভিয়ে দিব। আর এগুলোকে একটি বাটিতে ঢেলে নিব। কিছুটা ঠান্ডা হলে এগুলো পরিবেশনের জন্য সম্পূর্ণ প্রস্তুত হবে। একবার শুধু এই রেসিপিটা ট্রাই করে দেখো, খেলেই বুঝতে পারবে এই সর্ষে ইলিশটা খেতে কতটা মজার হয়। রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবে। যদি রেসিপিটি পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে আরও নতুন নতুন রেসিপি উপহার পাওয়ার জন্য। এই বলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে চলে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো।